আর খাবে? খাবে না কেন? ফেলে দিব? ফেলে দিব কেন? তখন না বলছো শেষ করবা? কেন খাবে না কেন? নাক দিয়ে পানি আসে? ঝাল লাগছে? আল্লাহ, জামা দিয়ে মুছে না, টাওয়াল দিয়ে মুছো গিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আজকের ব্লগটাতে একটু নয়েজ পেতে পারেন, নিচে ছেলেরা অনেক জোরে জোরে শব্দ করে খেলাধুলা করছে, তো সেই জন্য একটু সাউন্ড আসতে পারে, এই জন্য আমি দুঃখিত। তো 2-3 দিন যাবৎ সহজ একটা ব্রেকফাস্ট বের করেছি রায়ানার জন্যে, মানে ঝটপট ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট বলা চলে আর কি। এই যে 2-3 চামচ আটা আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেন জাস্ট এটাতে অল্প অল্প করে একটু পানি মিক্সড করে, মানে নর্মাল একটা লিকুইড জাতীয় কিছু একটা বানিয়ে নিই আর কি। তারপরে এটাতে জাস্ট একটা ডিম ছেড়ে দেই, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেই। যদি বাচ্চারা যদি মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে 1 চামচ চিনি, অথবা চিনি অ্যাভয়েড করতে চাইলে একটা পাকা কলাও অ্যাড করতে পারেন ম্যাশ করে, এতে করেও খেতে দারুণ লাগে। তবে আমি আজকে রায়নাকে প্লেন খাওয়াচ্ছিলাম, কোনো মিষ্টি অ্যাড করিনি, কারণ আমিও একটু এখান থেকে খেয়েছি এই জন্যে। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, রুটিটা অনেক সফট হয়, মানে অনেকটা চাপটি না কি যেন একটা বলে, এটার মতো আর কি। জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে দিবেন, জাস্ট অল্প, দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট নামমাত্র তেল দিয়েই এটা ভাজছি, খুব বেশি লিকুইড বা ডুবো তেল লাগবে না এটাতে। তারপরে এইভাবে জাস্ট ছড়িয়ে দিবেন ভালো করে চারপাশে সমানভাবে, যেন সমানভাবে হয়ে ওঠে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, একদম হাই রাখলে দেখা যাবে ভিতরে হবে না, পুড়ে যাবে এই জন্যে। তো একটা পাশ যখন এইভাবে একদম হয়ে যাবে, ফুলে উঠবে দেখবেন, যেহেতু ডিম দেয় এটাতে, তারপর আমরা আরেকটা পাশ এইভাবে উল্টে দিব, উল্টে কিছুক্ষণ রাখবো আর কি, 2-1 মিনিটের মতো। এরপর 2টা পাশ হয়ে গেলে জাস্ট এইভাবে ফোল্ড করে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু ভালোই লাগে। একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগবে বড়দের জন্য আর কি। তো এই তো রায়ানার ব্রেকফাস্ট তৈরি করে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট তৈরি করতে। আমার ব্রেকফাস্ট তো একটাই, সেটা হচ্ছে আমার তিতা যেই কফিটা। আসলে এই কফিটা না খেলে আমার দিনটা শুরু হয় না, যেহেতু আমি এখনও ডায়েটে আছি, আমার আরও স্টিল নাও 4 থেকে 5 কেজি ওজন কমাতে হবে, সেহেতু আমার তো এটা এখনই বন্ধ করে দিলে চলবে না। এই জন্য সকালে আমি আগে খালি পেটে এটা খাই, তারপর রান্নার সাথে যে কোনো কিছু একটা নাস্তা করি, একটা ডিম হোক বা কিছু ফল আর কি। তবে হালকা নাস্তা নেওয়ার ট্রাই করি, ভারী খাবার আমি সকালে অ্যাভয়েড করি। তো দেখতেই পাচ্ছেন রায়নাকে প্রথম বাইট খাবার খাওয়াতে গেলে যে কোনো খাবার খুব যুদ্ধ করে খাওয়াতে হয়, অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়, তারপর আস্তে আস্তে খায় আর কি। তো এই তো রায়নাকে খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্না করে, এগুলো আগেই রাতে কেটে রাখি এখন সবজি, সকালে উঠে জাস্ট ঝটপট বসিয়ে দেই। তো সকালে উঠে এগুলো আমি ভাজতে দিয়ে ওকে খাইয়ে নিয়েছি। তো ওকে খাওয়ানো শেষ করে এসে দেখি এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এই তো এরপর মাছগুলোও ভেজে নিচ্ছি, যেহেতু আমাদের মানুষ কম সেহেতু মাছের পিস কম হবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে কেউ হাসাহাসি বা অন্যভাবে নেবেন না, আমরা মানুষই 2 জন আর রায়ানাকে নিয়ে 3 জন। তো ও তো আর 3 বেলাই এরকম তরকারি দিয়ে ভাত খায় না, ওকে এক এক বেলা এক এক খাবার দিই, যার জন্যে খুব বেশি একটা তরকারি আমাদের রান্না পড়ে না আর কি। এই জন্য অল্প স্বল্প করেই রান্না পড়ে। আর রায়ানের বাবা দেখা যায় মাঝে মধ্যে দুপুরে আসে, আর বেশিরভাগ রাতেই আসে, তো সেই হিসেবে এই রান্নাটা করা চলে আর কি। মাঝে মধ্যে চলে আসলে ডিম টিম কিছু একটা দিয়ে চালিয়ে নেই, আর যেদিন আসে সেদিন অবশ্য মাঝে মধ্যে ফোন দিয়েই আসে, তো ওইটা সমস্যা হয় না, ওই দিন ওইভাবেই বেশিরভাগ প্রিপারেশন নেওয়া থাকে আর কি। তো এই তো এইখানে কাঁঠালের বিচি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, বরবটি সব কিছু দিয়ে রান্না করেছি।
আমি অবশ্য রান্না করার সাথে সাথেই ক্লিন করতে থাকি আশপাশটা যতটুকু পারি, আর বাকিটা যেটা রান্না করার পর চোখে পড়ে সেটা ক্লিন করে নেই ভালো করে। সাথে সাথে যদি আপনি ক্লিন করে ফেলেন, একটা জিনিস জমিয়ে না রাখেন, তাহলে দেখবেন আপনার রান্নাটা দেখতেও ছিমছাম সুন্দর লাগবে, আর হচ্ছে রান্নাঘরটাও ক্লিন হয়ে যাবে তাড়াতাড়ি, মানে জমিয়ে রাখার কোনো অবকাশটা আর থাকলো না আর কি। আর দেখতে যে এলোমেলো মনে হয় যে অনেক কাজ, এই জিনিসটা আর থাকলো না। তো এই তো আমার রান্নাবান্না শেষ করে এসে দেখি উনি এইগুলা করছে। এই যে একটা চকলেট দিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য, এই চকলেটটাকে ও হাতে বল বানিয়েছে। জিজ্ঞেস করলাম কি বানিয়েছো, ও বলছে যে এটা লাড্ডু বানিয়েছি, খাবে। মানে ইদানিং অনেক ক্রিয়েটিভ হচ্ছে, উনি এগুলা দিয়ে একটা খাবার দিলে ওনাকে উনি মোমো বানায়, এই বানায় সেই বানায়। তো এই তো বাবা তুমি রান্না চাও না করছো রান্না? এটা বলবো, কি বলবো আবার বলো তো। বাবা বাবা তুমি রান্না চাও রান্না ঠিক আচ্ছা বলবো ঠিক ওকে, দাও হাত দাও, এভাবে, এই যে এভাবে, হ্যাঁ এমন করো। হ্যাঁ এই তো। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।